ভাই লোক মুক্তিযোদ্ধা ক্যারেক্টার। বাংলার ছেলেমেয়েরা যুদ্ধে নেমেছে, এখন দেশের সাথেই আমাদের প্রেম। আমি একজন মুক্তিযোদ্ধা। এটি এমন একটি গুরুত্বপূর্ণ চরিত্র যাতে অভিনয় করার আগে নিজেকে সত্যি সত্যি একজন মুক্তিযোদ্ধা ভাবতে হয়। এর সাথে জড়িয়ে আছে আমাদের বাংলার গৌরবময় ইতিহাস, কিভাবে নিরস্ত্র বাঙালিরা নিজেদের দেশকে রক্ষা করার জন্য এক একটি ট্রেনিং প্রাপ্ত কমান্ডারের চেয়েও বেশি সাহসী যোদ্ধা হয়ে উঠেছিলেন। এই গৌরবময় চরিত্রটাকে আমাদের দেশের বিখ্যাত কিছু নায়কেরা একেবারেই জীবন্ত অভিনয় করে চোখের সামনে 1971-এর ভয়াবহতা ফুটিয়ে তুলেছিল। আজকে আমরা বাংলা সিনেমার এমন কিছু নায়কদেরকে নিয়ে কথা বলবো যারা এই মুক্তিযোদ্ধা চরিত্রটাকে নিজেদের মধ্যে পুরোপুরি ধারণ করতে পেরেছিল, যাদের অভিনয়ের মাধ্যমে আমরা ফিরে গেছিলাম বারবার 1971-এর সেই মহান মুক্তিযুদ্ধে। ভিডিও শেষে অবশ্যই জানাবেন যে একজন মুক্তিযুদ্ধ হিসেবে সবচেয়ে সেরা অভিনয় করেছে কোন নায়ক, কার অভিনয়ে আপনি সবচেয়ে বেশি মুগ্ধ হয়েছেন। তো সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। আর আমি সজীব, আপনারা দেখছেন সজীবের ডাইরেক্ট পয়েন্ট। আর আজকের পয়েন্ট হলো বেস্ট ইন ফ্রিডম ফাইটার ক্যারেক্টার। নাম্বার 6, ফেরদৌস, সিনেমা 52 থেকে 71। এই সিনেমায় আমরা ফেরদৌসকে একজন নওজোয়ান মুক্তিযোদ্ধার চরিত্রে দেখতে পাই, যার বাবা 52-র ভাষা আন্দোলনে গিয়ে শহীদ হয়। পরবর্তীতে সেও দেশ স্বাধীনতার জন্য মুক্তিযোদ্ধা হয়ে ওঠে। এই সিনেমাটির প্রেক্ষাপট মুক্তিযুদ্ধের হলেও আসলে সিনেমার আয়োজন ছিল খুবই লো কোয়ালিটি, যেখানে বেশিরভাগ মানুষই ওভার অ্যাক্টিং করেছে, আর ফেরদৌসও চরিত্রটাকে সেভাবে আসলে ফুটিয়ে তুলতে পারেনি। করিম যে আর্মিকো সঙ্গে জড়িত, ওই ক্যাম্প আইজ রাতে আমি উড়াই দেবো, তোরা সবাই তৈরি থাকবি। নাম্বার 5, রিয়াজ আহমেদ, সিনেমা মেঘের পরে মেঘ। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট হিসাব করলে কাহিনীর দিক থেকে এই সিনেমাটা একেবারেই উপরের দিকে থাকবে। সিনেমার গল্পটা খুবই অসাধারণ, যেখানে রিয়াজকে আমরা সিজান ও মজিদ নামে দুটি চরিত্রে অভিনয় করতে দেখি। যুদ্ধে যাওয়ার পর দেখা হয় দুজনের, কিন্তু মজিদের মনোবল দুর্বল হওয়ার কারণে মুক্তি বাহিনীর সাথে সে বেইমানি করে ফেলে, যার কারণে তার শাস্তিও হয় মৃত্যুদণ্ড। সিজান মজিদের মৃত্যুর খবর দেওয়ার জন্য মজিদের গ্রামে এসে দেখে দেশ স্বাধীন হলেও রাজাকারদের বর্বরতা এখনো মজিদের পরিবারের উপর চলছে। তারপর সে তার সিজান পরিচয় বাদ দিয়ে নিজেকে মজিদ হিসাবে সবার কাছে পরিচয় দেয়। সিনেমায় পাক বাহিনীদের বাঙালিদের উপর হওয়া নির্মম অত্যাচার থেকে শুরু করে রাজাকারদের যুদ্ধের পরেও তাদের প্রভাব, সব দিকটাই দুর্দান্তভাবে ফুটে উঠেছে। সিজান ও মজিদ এই দুই চরিত্রে অসাধারণ এক অভিনয় করেছিলেন রিয়াজ। তোমাদের গোপন তথ্য চাই। সংখ্যায় আমরা কম হতে পারি, কিন্তু দেশ প্রেমে আকাশ ছোঁয়া। এই দুনিয়ায় আর আমাদের দেখা হবে না। নাম্বার 4, স্যার আলমগীর, সিনেমা আমার জন্মভূমি। আলমগীর স্যার তার লাইফের প্রথম সিনেমাতেই একজন মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছিলেন। তার অভিনয় ছিল দেখার মতো। সিনেমায় তার বাবা রাজাকার হওয়ায় সে তার বাবাকেও ছাড় দেয় না, সবার সামনে উপযুক্ত শাস্তি মৃত্যুদণ্ড দেয়। তার পাশে রাজ্জাক স্যারের মতো কিংবদন্তি অভিনেতা থাকা সত্ত্বেও তার এই অসাধারণ পারফরমেন্স তাকে সবার চেয়ে আলাদা করেছে। তোমার মতো বিশ্বাসঘাতকের একমাত্র শাস্তি মৃত্যু। আমি আমার বাবাকে হত্যা করেছি। নাম্বার 3, স্যার ইলিয়াস কাঞ্চন, সিনেমা সিপাহী। একজন মুক্তিযোদ্ধার চরিত্রের জন্য ইলিয়াস কাঞ্চন স্যার অন্যতম। আমরা বেশ কিছু সিনেমায় তাকে একজন সাহসী মুক্তিযোদ্ধা চরিত্রে অভিনয় করতে দেখেছি, কিন্তু তার সিপাহী সিনেমাটার কথা আপনারা বেশ কয়েকবার শুনে থাকবেন। সেই সিনেমায় আমরা তাকে একজন মুক্তিযোদ্ধার চরিত্রে দেখতে পাই, যে কিনা দেশ স্বাধীন করে পুলিশে যোগ দেয়, কিন্তু দেশের দুর্নীতি আর সিস্টেমের বিরুদ্ধে লড়তে লড়তে একসময় সে আইন নিজের হাতে তুলে নেয়। সিনেমায় আরো ছিল মহানায়ক মান্নার মতো অভিনেতা। দেশের রাজনীতিবিদ, কৃষক, শ্রমিক ভাইদের কাছে অনুরোধ, এই পতাকা যেন উঁচু থাকে। নাম্বার 2, শাকিব খান, সিনেমা এই তো প্রেম। সিনেমার নাম শুনে অনেকের রাগ উঠতে পারে যে মুক্তিযুদ্ধ সিনেমায় প্রেম ভালোবাসা আসলো কোথা থেকে। আসলে ডিরেক্টর শাকিব খানকে ঘিরে নামটা রাখলেও সিনেমাটি কিন্তু মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটকে ঘিরেই। সিনেমায় শাকিব খান অর্থাৎ সূর্যর বাবা থাকে একজন দেশপ্রেমিক বুদ্ধিজীবী, যিনি যুবকদেরকে যুদ্ধে যাওয়ার জন্য সাহস যোগায়, বুদ্ধি দেয়। কিন্তু সূর্যের মন দুর্বল থাকে, যে কিনা প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে ব্যস্ত থাকে। এর মধ্যেই তার বাবা সহ পুরো পরিবারকে পাক সেনারা মেরে ফেলে, যার ফলে দেশকে রক্ষা করাই প্রধান দায়িত্ব হিসেবে সে মেনে নেয়। কিন্তু সিনেমায় একটা পর্যায়ে তার বউকেও পাক হানাদার বাহিনীরা তুলে নিয়ে যায়। এই দেশের জন্য আমার বাবা গেছে, মা গেছে, শুধু একটি ভালোবাসার জন্য যুদ্ধ থামিয়ে দেব। আমাদের কোনো প্রিয়জন নেই, এখন দেশের সাথেই আমাদের প্রেম। নাম্বার 1, মান্না, সিনেমা বীর সৈনিক। বীর সৈনিক সিনেমায় মান্না একজন মুক্তিযুদ্ধ হিসাবে এতটাই অসাধারণ অভিনয় করেছিলেন যে তাকে সেই সময় সেরা অভিনেতা হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হয়েছিল। সিনেমায় তিনি একজন পাকিস্তানি পুলিশ সদস্য হিসাবে অভিনয় করেন। পরবর্তীতে পাকিস্তান জেনারেলের মেয়ের সাথে তার প্রেম হয়, কিন্তু দেশের নির্মম এই অবস্থা দেখে সে পাকিস্তানি পুলিশ
পুলিশের চাকরি ছেড়ে দিয়ে হয়ে ওঠেন একজন মুক্তিযোদ্ধা কমান্ডার। যুদ্ধ একসময় শেষ হয়ে গেল, জেনারেল তার মেয়ে অর্থাৎ কমান্ডারের বউ আর সন্তানকে নিয়ে পাকিস্তানে চলে যায়। তিনিও তার বউ আর সন্তানকে ফিরিয়ে আনতে ধূসর মরুভূমি পাড়ি দিয়ে পাকিস্তান চলে যায়। সিনেমায় একজন মুক্তিযোদ্ধার পাশাপাশি বাবা ও ছেলে দুটি চরিত্রে মান্না একাই চমৎকার অভিনয় করেছিলেন। মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছে। তোমরা এসব পোশাক খুলে ফেলো, আজ থেকে পাকিস্তানি মিলিটারি নই, আমরা মুক্তিযোদ্ধা। তো ভাই লোক, একজন মুক্তিযোদ্ধা হিসেবে কার অভিনয় আপনার কাছে সবচেয়ে সেরা লেগেছে? কাকে দেখে মনে হয়েছে যে আসলে একজন মুক্তিযোদ্ধাকেই দেখছি? অবশ্যই আপনার মূল্যবান মতামত আমার কমেন্টে জানাবেন। তো ভাই লোক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ দেখতে থাকুন সজীবের ডাইরেক্ট পয়েন্ট।